হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি যে ব্লগটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে একটা খাবারের ব্লগ, একটা খাবারের রেসিপি, সাউথ ইন্ডিয়ান প্রন কারি। কী করে বানানো হয়, সাউথ ইন্ডিয়ানের চিংড়ি কীভাবে বানায় সেটার উপরে বেস্ট করে দেখুন, ভালো লাগবে। এখানে আমি কিছু চিংড়ি কে ছাড়িয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। সেই চিংড়িটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রাখা হয়েছে, সেই জন্য এটা একটু হলুদ হলুদ লাগছে। তারপরে সেটাকে ভালো করে রাখার পরে এখানে আমি একটা পাত্রে তেল নিয়ে নিয়েছি। তেলটা হচ্ছে পাম অয়েল। পাম অয়েল আমরা সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করতে পারি, কোনো অসুবিধে নেই সেটাতে। তারপরে সেখানে কি করতে হবে, তেলটা একটু গরম হতে দিতে হবে। যখনই আপনি তেলটা গরম হতে দিলেন, আরেকটা পাত্রে আরেকটু তেল নিয়ে সেটাকেও গরম হতে দিতে হবে আপনাকে। আগের পাত্রে তেলটা গরম হয়ে সেই চিংড়িগুলোকে দিয়ে দেওয়ার পরে সেটা আপনি আরামসে দেখবেন এভাবে হচ্ছে জলটা বার হয়ে যাচ্ছে, জলটা বার করে নিতে হবে। তাহলে কি হবে, চিংড়িটা ভালো করে ফ্রাই হবে অ্যাকচুয়ালি, সেই জন্যই এটা ব্যবহার করা হয়েছে। এবার পরে যে আরেকটা আমি পাত্র ব্যবহার করে নিয়েছি, সেই পাত্রটাতে কি করবেন, এখানে কিছু টমেটো কেটে রেখেছি, কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, কিছু লঙ্কা চিরি করে কেটে রেখেছি। আপনারা এরকমভাবেই কাটতে পারেন, আপনাদের যেরকম ইচ্ছে এরকম কাটলেই ওরা যেভাবে বানায় সেরকমভাবেই হবে। তেলটা গরম হয়ে এসছে, এবার সেই তেলটার মধ্যে যখনই আপনারা একটু হাতে উপরে করে দেখতে পারেন, যখনই আপনাদের তেলটা একটা লো ফ্লেমে হয়ে আসবে, তখনই সেটার মধ্যে আপনাদেরকে পেঁয়াজটা আর চিরি করে লঙ্কা যেটা আছে সেটাকে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তাহলে কি হলো, এখানে আপনাদের কি হবে, হালকা ফ্রাই করে নিতে হবে এটাকে। তাহলে ফ্রাই করে নিলে আপনাদের একটা রঙটাও ভালো আসবে আর খেতে টেস্টটাও অনেকটাই ভালো লাগে। যখন একটু নাড়াচাড়া করার পরে আপনি ফ্রাই করে নিলেন, তারপরে কিছুক্ষণ এটা রেড কালারের হয়ে যাবে। তারপরে আপনাদেরকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে এখানে, সেখানে তারপরে ড্রামস্টিক দিয়ে দিতে হবে, সজনে ডাঁটা। এবার সজনে ডাঁটাগুলো পরিষ্কার করে ধুয়ে আপনি এটার মধ্যে দিয়ে দিলেন, সেগুলোকেও হালকা আপনাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সজনে ডাঁটাগুলো ভালো করে পেঁয়াজটার সাথে মিশে যায়। সো আপনাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সজনে ডাঁটাটাকেও। এবারে কি করলেন, দেখতে পাচ্ছেন এখানে একটু লাল লাল হয়ে গেছে, তখন আপনাকে টমেটোটা দিয়ে দিতে হবে। টমেটোটা একটু করে দিলাম কারণ এটা একটু ভালো একটা টেস্ট আসে, রং আসে, সেই জন্য। এরপরে সেটার মধ্যে হালকা ফ্রাই করে, এখানে দেখতে পাচ্ছেন প্রনগুলো অলরেডি ফ্রাই হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আপনাদেরকে এরকমভাবেই লাল লাল বানিয়ে নিতে হবে, কারণ ওটা ভালো ফ্রাই হতে হবে, কাঁচা থাকা যাবে না বেশি। তো সেটা হয়ে গেছে, এই দিকেও এটা ভালো মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার আমরা এটার মধ্যে একটু গার্লিক আর আদার এই যে পেস্টটা সেটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। সো আদা রসুনের পেস্ট আপনি যখনই দিয়ে দিলেন, তারপরে সেটাকে আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে, কারণ আপনাকে এটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না, কারণ এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওরা সব জিনিস আদা রসুনের পেস্ট দেয়, খুব ভালো খেতে হয়। এবার একটু হলুদ দিয়ে দিলেন পরিমাণ মতো, আপনি যতটা খাবারের রেসিপি বানাচ্ছেন ততটার উপরে। লবণ যতটা খান সেই রকম পরিমাণ মতন আপনাকে লবণ দিয়ে দিতে হবে, 2 চামচ 1 চামচ যেরকম খান আপনি। এরপর এখানে জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়োটা যে খেতে ভালো লাগে, ওরা একটু বেশি স্পাইসি খায়, সেহেতু লঙ্কা গুঁড়ো আপনারা যেমন খান আপনার পরিমাণ মতন দেবেন। এবার একটু জিরে গুঁড়ো আপনি দিয়ে দিলেন। আরেকটা একটা খুব ভালো ইউনিক একটা মশলা ইউজ করে, সেটা আমি জানি না কীভাবে করে, কিন্তু এখানে ওরা ইউজ করেছে। তারপরে আপনাকে আরেকটু হালকা ফ্রাই করে নিতে হবে, হালকা হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপরে আপনাকে একটু জল দিতে, নর্মাল জল, হট ওয়াটারের দরকার নেই, এমনি নর্মাল কোল্ড ওয়াটার দিয়ে দিলেই হবে। একটু জল যখনই দিয়ে দিলেন, বেশি যাতে ঝোল না হয়ে যায়, কারণ আমরা এটাকে গ্রেভি বানাচ্ছি সেহেতু ঝোল করানো যাবে না। গ্রেভির পরিমাণ হিসেবে আপনাকে জলটা দিয়ে দিতে হবে। তাহলে যখন আপনি জলটা দিয়ে দিলেন, এটা হালকা হালকা দেখতে পাচ্ছেন কীরকম, আপনাকে কিছুক্ষণ থেকে ফোটাতে হবে, যেহেতু আপনি অনেক মশলা দিয়েছেন, কিছুক্ষণ ফোটানোর জন্য রেখে দিলেন। তারপরে প্রন যেগুলো ছিল, চিংড়িগুলো, সেই প্রনসগুলোকে আপনাকে এইটার মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, গিয়ে পুরো মশলাটা ঢুকবে এক একটা চিংড়ির ভিতরে, খেতে অনেকটাই ভালো লাগে। সো যখনই আপনি এটাকে ভালো করে নাড়াচাড়া করে পরে কিছুক্ষণ আবার আপনাকে এটাকে রেখে দিতে হবে। নাড়াচাড়া করার পর রেখে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ডিম দেওয়া হয়েছে। ডিমগুলো নর্মালি ফ্রাই করে, ডিমের তরকারির ডিমগুলো ফ্রাই করে দিয়ে দিতে পারেন। তারপরে কিছুক্ষণ ফুটতে দিয়ে দিলেন, এখানে ধনেপাতা দিয়ে দেওয়া হয়েছে ভালো করে দেখানোর জন্য, এইসবের জন্য আপনারা দিতে পারেন। সো তারপরে একটা ভালো একটা ফ্লেভার আসবে, যে এরকম একটা কালার চলে আসবে, তখন আপনাদেরকে বন্ধ করে দিতে হবে। রেডি টু সার্ভ।
আপনাদের খুব ভালো লাগলো ভিডিওটা, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।